الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا الله رب العالمين عرب لنا يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আওয়াজ করে বলেন সুদ হারাম বলেছেন কে? আল্লাহ। আস্তে কইেন, আস্তে কইেন, আল্লাহর নামটা খুব আস্তে কইেন। সুদ হারাম করেছেন কে? আল্লাহ। আর 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 আমার নবী এই সুদের ব্যাখ্যা দিতে গিয়ে, হারামের ব্যাখ্যা দিতে গিয়ে আমার নবী বলেছেন আর রিবা সাবউনা জুজআ الربا 70 جزءا ايسرها ان ينكح الرجل امه আল্লাহ রাসূল বলেন সুদের গুনার 70টা স্তর আছে, 70টা। আর এর মধ্যে সবচেয়ে যেটা হালকা একেবারে নিচের স্তরের যেই সুদের গুনাহ, এটা হলো মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া। নবী বলছেন, সেই জন্য আমাকে বলতে হচ্ছে, না হয় এমন কথা মুখে উচ্চারণ করার কথা না। আমার নবী বলছেন, সেই জন্য আমার মুখে উচ্চারিত হয়েছে, আর না হয় এই কথাটা উচ্চারণ করার মতো কথা না। ও মুসলমান, এমন জঘন্য, এটা হলো সুদের সর্বনিম্ন স্তরের গুনাহ। তাহলে উপরেরটার গুনাহ কি পরিমাণ, নিজেরা এবার একটু চিন্তা করে বের করেন। মুহতারাম হাজরিন, তাহলে আসুন বলছিলাম আমরা যদি বলি যে আমরা হালাল খাবো, তাহলে তার জীবনে সুদ থাকবে না, তার জীবনে ঘুষ থাকবে না, তার জীবনে দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না। আজকে ওই হালাল খাওয়ার চিন্তা মাথায় না থাকার কারণে, শুধুমাত্রই সম্পদের মালিক হওয়ার চিন্তা মাথার মগজে থাকার কারণে এখন আর হালালের কোনো চিন্তা না। যে কোনোভাবেই সম্পদ উপার্জন করা, কামাই করা, এটা হলো আমাদের প্রয়োজন। যার কারণে এই পেটের ভিতরে হারাম ঢুকতে এখন আর মসজিদে যাইবার কথা বললে ভালো লাগে না, ওয়াজে যাইবার কথা বললে অনেকের কাছে ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত অনেকের কাছে ভালো লাগে না। আমার ভাইয়েরা মসজিদে গেলেও, নামাজ পড়তে গেলেও পিছনের কাতারে বসে থাকে, ইমাম সাহেব মাইকে ডেকেও সামনের কাতারে নিতে পারে না। ভালো লাগে না, মজা লাগে না। সেই জন্য আসেন ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এলাকায় একজন বুজুর্গ ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। কিন্তু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম তাকে সম্মান করে, তাকে ডাকতেন শাহজি আব্দুল্লাহ। সবাই ডাকতেন শাহজি আব্দুল্লাহ, খুব সম্মান করে ডাকতেন। খুব বড় আলেম ছিল না, কিন্তু লোকটা বড় বুজুর্গ মানুষ ছিল, নেককার মানুষ ছিল। এই যুবক মানুষটি, এই শাহজি আব্দুল্লাহ, তার ইনকাম ব্যবস্থা, সোর্স অফ ইনকাম, উপার্জন ব্যবস্থা ছিল মাঠে গিয়ে ঘাস কাটতেন। ঘাস, এক বোঝা পরিমাণ ঘাস মাথায় বহন করে যতটুকু আনতে পারে, এই এক বোঝা ঘাস কেটে আনতেন, বাজারে এনে বিক্রি করতেন। অন্য মানুষেরাও এরকম ঘাস বিক্রি করত, কিন্তু তাদের ঘাস কেনবার জন্য ক্রেতাদের এত ভিড় বা আগ্রহ থাকতো না। শাহজি আব্দুল্লাহর কাছ থেকে ঘাস কেনার জন্য যতটা আগ্রহ তাদের ছিল। জিজ্ঞাসা করা হলো, কেন?
শাহজি আব্দুল্লাহর ঘাস নিয়ে খাওয়াইলে গরু বকরির উপরেও আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। ক্রেতাদের খুব ভিড়, চাহিদা বেশি। আমি আর আপনি হইলে তো দাম বাড়ানোর চিন্তা করতাম। এত ক্রেতা, এত চাহিদা, তাহলে 5 টাকারটা 25 টাকা হয়ে যেত রাতারাতি। কিন্তু শাহজি আব্দুল্লাহর কাছে এইটা নাই। পদ্ধতি বলে দিছেন, আমি বাজারে ঘাস নিয়ে প্রবেশ করলে দৌড় দিয়া যে গিয়া আগে আমার ঘাসের বোঝায় হাত লাগাইতে পারবা, ওই দিনের ঘাস সেই পাইবা। দাম নির্দিষ্ট, মাত্র 6 পয়সা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বছরের প্রিন্সিপাল হযরতে আকদাস হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লামা ফাহামা ছিলেন। সেই কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তার খুতুবাতের ভিতরে লিখেছেন 6 পয়সা, শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা, রৌদ্র উঠলেও 6 পয়সা, বৃষ্টি হলেও 6 পয়সা। দামের মধ্যে কোনো ব্যবধান। 6 পয়সা বিক্রি করতেন, 3 ভাগ করতেন। 6 পয়সাকে 3 ভাগ করলে কত করে পড়ে? 2 পয়সা। 2 পয়সা নগদ, তদ নগদ ফকির মিসকিনদের মধ্যে দান করে দিতেন। 2 পয়সা দিয়ে চাউল ডাউল কিনে নিজের সংসার চালাইতেন। আর 2 পয়সা দিয়ে প্রতিদিন করে জমাইতেন 2 পয়সা করে। জমায়া সবগুলো সারা বছরে যা জমতো সবগুলো দিয়ে একদিন ভালো করে মাছ তরকারি গোশত কিনে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়াইতেন। সারা বছর জমায়া এক বেলা দাওয়াত করে খাওয়াইতেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় তখন যারা ছিলেন, এক একজন শিক্ষক এক একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, এখনো আছেন, তবে তখন আরো বড় বড় মাপের ওলি আউলিয়ারা ছিলেন। ও মুসলমান, এক একজন সাহেবে নিসবত আল্লাহর ওলি ছিলেন। ওই সকল ওলিদেরকে, ওই সকল বুজুর্গদেরকে, আল্লাহওয়ালাদেরকে দাওয়াত করে তিনি খাওয়াইতেন। বন্ধুরা, ওই আল্লাহওয়ালা বুজুর্গরা বলতেন, শাহজি আব্দুল্লাহর বাড়িতে এক বেলা দাওয়াত খেয়ে আসলে আমরা অপেক্ষায় থাকতাম, আবার কখন শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে দাওয়াত আসবে, আবার গিয়ে তার বাড়িতে খাবো। হুজুর, কেন গো আপনারা এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহী? কারণটা কি? লোকটা গরিব মানুষ, কত ধনী মানুষের আপনাদেরকে দাওয়াত করে খাওয়ায়, তাদের বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহ নাই। এই লোকটার বাড়িতে খাওয়ার জন্য কেন এত আগ্রহ? ডাক দিয়ে শোনো, এটা খাবারের লোভে না, পেট ভরার জন্য শুধু না। শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত 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 বেশি হালাল, এত বেশি হালাল, যে হালাল হওয়ার কারণে তার বাড়ির খানাটা এত বেশি নোরানি আর এত বেশি বরকতি। এক বেলা দাওয়াত তার বাড়ি থেকে খেয়ে আসলে এই এক বেলার এই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে মহান আল্লাহর পক্ষ থেকে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। এই জন্য চিন্তায় থাকি, সময় অপেক্ষায় থাকি কখন আবার দাওয়াত দিবে। দাওয়াত দিলেই তো এক বেলা দাওয়াত খাইলে 40 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নূর আমরা পেয়ে যাব। বুঝি কেমন করে? নামাজে দাঁড়াইলে আরো নামাজ পড়তে মনে চায়, রোজা রাখলে আরো রোজা রাখতে মনে চায়, কোরআনের তেলাওয়াত করতে বসলে আরো তেলাওয়াত করতে মনে চায়। তাহলে বোঝা গেল এই অবস্থাটা আমাদের 40 দিন পর্যন্ত বিরাজমান থাকে কলবে। সেই জন্য অপেক্ষায় থাকি আবার কখন দাওয়াত দিবে, গিয়ে তার বাড়িতে খেয়ে আসবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল ইবাদতের আসল স্বাদ আর মজা যদি আমাদেরকে পাইতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই হারাম ছেড়ে দিয়ে কি খাইতে হবে? মাশাআল্লাহ, আওয়াজ করে সবাই মিলে বলেন, কি খাইতে হবে?
হালাল। ও মুসলমান, হালাল যদি পেটের ভিতরে যায় তাহলে এটা অনেক শক্তি, যদিও হয় অল্প, এটা অনেক শক্তি, অনেক শক্তিশালী। হারাম যত বেশি পরিমাণে পেটে যাবে ততই বেশি কলব দুর্বল হইতে থাকবে, ইমানি পাওয়ার দুর্বল হতে থাকবে। আজকে তো আমরা 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করি, অথচ আমরা ন্যায্য কথাটাও মাথা উঁচু করে বলতে পারি না, কারণ আমাদের ভিতর দুর্বল হয়ে গিয়েছে, আমাদের কলব দুর্বল। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানের শক্তি বাহিরে না, মুসলমানের শক্তি হলো ভিতরে। কাফের বেঈমানদের শক্তি বাহিরে, ভিতরে না। তার শক্তি হলো অস্ত্রের শক্তি। অস্ত্র আছে তাহলে জোরে কথা বলবে, গলা ফাটায়া কথা বলবে, হুঙ্কার দিয়ে কথা বলবে। অস্ত্র থাকবে না, বিড়ালের মতো নরম হয়ে যাবে। কিন্তু মুসলমান কথা বলে, সাহস করে কথা বলে, তার ইমানি শক্তি নিয়ে। আর ইমানের বিষয়টা হলো কলবের সাথে সম্পৃক্ত। ও মুসলমান, এই জন্য ফাঁসির মঞ্চে দাঁড়ায় মুসলমান আল্লাহর কথা কয়। আসেননি আপনারা মাঠে? হ্যাঁ, তাহলে আর একটু জোরে বলবেন। কাফের বেঈমানরা খাইতে পারলে আওয়াজ বড় হবে, না খাইলে নরম হয়ে যাবে। ও মুসলমান, অস্ত্র থাকলে গরম হবে, অস্ত্র না থাকলে নরম হয়ে যাবে। কিন্তু মুসলমান এমন এক জাতি যারা খাইলেও কয় আল্লাহ, না খাইলেও কয় আল্লাহ, সুখের দিনেও কয় আল্লাহ, দুঃখের দিনেও কয় আল্লাহ। আমার বন্ধুরা আকাশে উড়লেও বলে আল্লাহ, জমিনে হাঁটলেও বলে আল্লাহ, সাবমেরিনে ডুব দিলেও বলে আল্লাহ, ফাঁসির মঞ্চে গিয়েও বলে, আরো জোরে, ফাঁসির মঞ্চে গিয়েও বলে আল্লাহ 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 আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমানের শক্তির জন্য ভিতরে ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আছে মুসলমানের কলবের ভিতরে। এই কলবের ভিতরে আল্লাহ আছে, এই জন্য কলব বড় শক্তিশালী। আমার ভাইরা, আমার বন্ধুরা, 313 জন সৈনিক বদরের মাঠে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাওয়া হয় নাই, কিন্তু পরিস্থিতি চলে এসেছে এমন 8টা মাত্র তরবারি, এর বাহিরে আর কিছুই নাই, খালি 313 জন সৈনিক। নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা কি করা যায় এখন, কি করা যায়, পরামর্শ দাও, কি করা যায়? যুদ্ধের পরিস্থিতি সামনে চলে এসেছে। ও মুসলমান, কাফের বেঈমানরা হাজারের চাইতেও বেশি, মুসলমানেরা মাত্র 313 জন, অস্ত্র আর তরবারি মাত্র 8টা। তারপরেও সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, আমরা আপনার ডাইনে থেকে লড়াই করব, আপনার বামে থেকে লড়াই করব, আপনার পিছন থেকে লড়াই করব, আপনার সামনে থেকে লড়াই করব। আপনি যদি বলেন পাহাড়ের উপর থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য ঝাঁপ দেব, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো না। না নবী গো, আপনি যেমন করে হুকুম করবেন আমরা তেমন ভাবেই আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমার আল্লাহ গো হাবিব, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। হে নবী, আপনার জন্য আপনার রব যথেষ্ট, আর আপনার সাথী সঙ্গী যারা আছে তারা আপনাকে ছেড়ে চলে যাবে না। এরা এমন ব্যক্তি, তাদের ঈমান মজবুত। এই জন্য আমার আল্লাহ গো হাবিব গো, আপনার এই ক্ষুদ্র কাফেলার সাহায্যের জন্য আমি আল্লাহ আসমানে 5000 ফেরেশতা সম্পূর্ণরূপে যুদ্ধের জন্য প্রস্তুত করে রেখেছি। 5000। তবে 5000 নামানোর দরকার হয়েছে না, 1000-এর যে প্রথম চালানটা, প্রথম 1000, হ্যাঁ, যখন আসছে এমনি মিস্টার ইবলিস এই মাঠেই ছিল, উস্কানি দিত, আজকে ছেড়ে দিস না, মাত্র 313 জন, কোনো অস্ত্র নাই, তোরা 1000-এর বেশি, অস্ত্রের অভাব নাই। আল্লাহ গো, এটা বেশি বক্তৃতা দেওয়া শুরু করছে রে। জিবরাইল, বক্তৃতা বেশি গরম দেখা যায়, হ্যাঁ, শয়তানের গলার জোর বেশি দেখা যায়। যাও তো, যেই মাত্র জিবরাইল ওই 1000-এর কাফেলা নিয়ে রওনা হওয়া আসা শুরু হয়েছে, এমনি মিস্টার ইবলিস নাকাসা আলা আকিবাইহি, সোজা কথা, গো টু ব্যাক,
মানে পিছন দিকে যাওয়া শুরু করছে। লোকেরা কি ব্যাপার এতক্ষণ গরম বক্তব্য দিলেন, এখন যে চলে যান কারণ কি? ইন্নী আরা মা লা তারাউনা, তোমরা তো আর দেখো না, দেখতেছি তো আমি যেই বাহিনী আইতেছে মাইটার যা খাইবার তোমরাই খাও, আমি আমার জান বাঁচাই। কথা বুঝেন নাই? তোমরাই খাও, আমি জান বাঁচাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শেষ চলে গেছে। আর 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 আমার আল্লাহ ফেরেশতারা, আল্লামা ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, বদরের যুদ্ধ ছাড়া আর যত যুদ্ধে ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইছেন, শুধু আইসা দেখছেন। কোন যুদ্ধে তারা অস্ত্র হাতে নিয়ে সৈনিক হিসাবে যুদ্ধ করে নাই। একমাত্র বদরের যুদ্ধ প্রথম, যেই যুদ্ধে ফেরেশতারা সরাসরি সৈনিক হয়ে যুদ্ধ পরিচালনা করেছে। এখন যুদ্ধ করতে হইলে ট্রেনিং লাগে না? তো ট্রেনিং পেবে ফেরেশতাদের তো এই মারামারি করার, এই কাজ করার তো অভিজ্ঞতা ফেরেশতাদের নাই। কারণ এরা জমি জমা নিয়ে ঠেলাঠেলি নাই, নির্বাচন নিয়ে ঠেলাঠেলি নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে ঠেলাঠেলি নাই, ধাক্কা ধাক্কি নাই। কি বলেন, ঠিক না? তো এদের মধ্যে মারামারি হবে কেন? এই জন্য আল্লাহ কয় সামরিক প্রশিক্ষণটা আমি দিয়া দিই। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। الله কি কি করে মাইকে এটা কেন কি করে? এটা মনে করলে তো অনেকে মনে করবে আজান বুঝে দিয়ে লাগবে। আজান জি মুহতারাম হাজিরিন, আল্লাহ কা ফেরেশতারা ট্রেনিংটা নিয়ে যাও। কেমনে? গিয়া প্রথমে ঘাড়ে মারবা, ফাদরিবু ফাওকাল আনাক, ঘাড়ে মারলে তাড়াতাড়ি পড়বে। ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, তারপরে জোড়ায় মারবা। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে তিনি লিখেছেন, বদরের যুদ্ধে যে 70 জন কাফের মারা গিয়েছিল, তাদের শরীরের উপরে অনুসন্ধান করে দেখা গেছে শরীরের এমন কোনো জোড়া নাই যেই জোড়াতে ফেরেশতাদের তরবারির আঘাত নেই। কারণ ফেরেশতারা তো মানুষের মতো না যে কিছু দিবার কিছু না। রব্বে কারীম যতটুকু বলবে ততটুকু করবে, একটুও ব্যতিক্রম করবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করবেন তাই করবে। আল্লাহ বলছেন ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, জোড়ায় মারো। তো জোড়ায় তরবারির আঘাত ছিল। ও মুসলমান, একটু ভালো করে খেয়াল করতে হবে। মুসলমান মুজাহিদিন সাহাবায়ে কেরাম বলেন, আমরা কাফেরকে টার্গেট করে তার দিকে আগাই, সামনের দিকে অগ্রসর হই, তার উপরে হামলা করব। আমরা যাওয়ার আগেই দেখি কে যেন তার মাথা কেটে ফেলে দিয়ে চলে গেছে। সে ছিল ওই ফেরেশতাদের বাহিনী। আমার ভাইরা, যাই হোক, আসুন, আমি বলতে চাইছিলাম যে কথাটা, সেটা হলো এই মুসলমানের শক্তি বাহিরে না, মুসলমানের শক্তি হলো তার ভিতরে। কারণ তার ভিতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, সব ক্ষমতার মালিক এই জন্য দেখবেন আল্লাহু আকবার বললে স্পিড কমে না বাড়ে? হ্যাঁ, দুর্বল যেটা নড়ে চড়ে না, এটারও যদি ঠিক মতো 2-1 স্লোগান দিয়া আল্লাহু আকবার বলায়া দিতে পারেন, দেখবেন তার শরীরের মধ্যে একটা, এটা কি শরীরের শক্তি বাড়ে? আসলে শরীরের শক্তি বাড়ে না, এটা তো বাড়ে ইমানের শক্তি। কথা বলেন ঠিক না? ইমানের শক্তি বাড়ে। মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের শব্দ যত দূর যায় মিস্টার ইবলিস তত দূর পর্যন্ত পলায়ন করে। এই জন্য দেখবেন অনেক মহিলাদের মাথায় কাপড় না থাকলেও আজানের শব্দ শুরু হইলেই দেখবেন এবার কাপড়টাই না মাথায় দেয়। মানে এতক্ষণ যে মাথায় শয়তান বসা ছিল, এখন তো শয়তান আজানের শব্দে ভাগছে, এই জন্য তার মধ্যে অনুভূতি জাগছে, মাথার মধ্যে কাপড় দেয়। কথা কন না কেন? তো শয়তান ভাগে। আল্লাহু আকবার বললে আওয়াজ যত দূর যায় শয়তান তত দূর পর্যন্ত পলায়ন করে। তো শয়তান যখন চলে যায় তখন তো মুসলমানের মধ্যে ঈমানি চেতনা অবশ্যই জাগ্রত হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাই আসুন বলতে চাই, আমরা মুসলমান, আমাদের শক্তি হলো আমাদের ঈমান। আর এই ঈমান মজবুত হবে তখন যখন আমরা ইবাদত করতে পারবো ঠিক মতো। আর ইবাদত তখনই হবে যখন ইবাদতের স্বাদ আর মজা আমরা উপলব্ধি করতে পারবো। আর উপলব্ধি হবে তখন হারাম ছেড়ে হালাল খাইব যখন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এখান থেকে তোমরা হালালটা খাও, হালাল রিজিক খাও, হালাল খাও। ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা সত্যিকার অর্থেই আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, তাহলে হালাল খাও। পয়গম্বরদেরকেও আল্লাহ একই নির্দেশ দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে আমার পয়গম্বরগণ, তোমরা হালাল খাও আর নেক আমল করো। তার মানে নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য, নেক আমলের স্বাদ আর মজা উপলব্ধি করার জন্য অবশ্যই হালাল খাওয়ার নির্দেশ সাধারণ মুমিনদের জন্যও, পয়গম্বরদের জন্যও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হালালকে, পরিপূর্ণ হালালকে আমরা যেন নেক আমল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। ইয়া রাব্বাল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা